হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এপ্রিল পর্যন্ত সময়, দিল্লি না দিলে রাজ্যই দেবে 11 লক্ষ বাড়ি তৈরির টাকা। বাজেট শেষে বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল। রেড রোডের ধর্না থেকে গত 3 ফেব্রুয়ারি তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে থেকে আগামী 21 ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিকের রাজ্য সরকার বকেয়া মজুরি মিটিয়ে দেবে, এমনটাই তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার রাজ্য বাজেটের পর সাংবাদিক বৈঠকে মমতা আরও এক ধাপ এগিয়ে জানিয়ে দিলেন, কেন্দ্র যদি আবাস যোজনার টাকা না দেয় তাহলে রাজ্য সরকারই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা দিয়ে দেবে। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাতে 11 লক্ষ বাড়ি তৈরির টাকা দেওয়ার বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছে, কেন্দ্রকে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হচ্ছে। যদি দিল্লি টাকা না দেয় তাহলে রাজ্য সরকারই সেই টাকা মিটিয়ে দেবে। 1 মে থেকে সেই টাকা ছাড়তে শুরু করবে নবান্ন। মমতা বৃহস্পতিবার বলেন, 11 লক্ষ বাড়ির আবেদন আগেই এসেছিল, পরে সরাসরি মুখ্যমন্ত্রী আরও 3-4 লক্ষ প্রস্তাব এসেছে, সেগুলি আমরা আস্তে আস্তে দেখে নেব। বস্তুত কেন্দ্রের বিরুদ্ধে মূলত যে 3টি ক্ষেত্র নিয়ে তৃণমূল তথা রাজ্য সরকার বঞ্চনার অভিযোগ তুলেছে তার মধ্যে রয়েছে 100 দিনের কাজ, আবাস যোজনা এবং গ্রাম সড়ক যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেছেন, আমি তো বলেইছিলাম বাজেট দেখে সবাই চমকে যাবেন, তাই হয়েছে। কিছু করতে গেলে চিন্তা শক্তি থাকতে হয়, শুধু অকথা কুকথা বললে হয় না। এমনটাই কিন্তু রাজনৈতিকভাবে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে এমনটাই শোনালেন।